হেদায়েতে আছে মশালাটা, যে হেদায়েতটা ডিগ্রি ক্লাসে পড়ানো হয়, এমনকি ল বিভাগে উকিল হওয়ার জন্য এই কিতাবটা পড়তে হয়। এটা ইংলিশ করে পড়ানো হয়, হেদায়া কিতাব, ইসলামী আইন। সেখানেও আছে কেউ যদি গীবত করেছে মাহে রমজানে, গীবত করার পরে মনে পড়ছে আমি তো গীবত করছি, এখন বলে আমার তো রোজা শেষ, খাই ফেলি। গীবত করার পরে মনে আসছে আমি গীবত করেছি, এবং খেয়াল করেছে আমি গীবত করার কারণে রোজা তো ভেঙে গেছে, রোজা তো শেষ, আমি এখন খাই ফেলি। শরীয়তের ফয়সালা হচ্ছে, মাসআলা হচ্ছে, গীবত করে রোজা ভেঙে গেছে, এটা খেয়াল করে খেয়ে ফেলেছে, তাকে কজাও দিতে হবে, কাফারা দিতে হবে। কেন? হাদিসে পাকে আমার নবীজি বলেছেন তিন কারণে রোজা ভেঙে যায়। একটার নাম গীবত করা, আরেকটার নাম নাম্মামি করা, চুগলখড়ি করা, আরেকটা হলো কুদৃষ্টিতে সুন্দর মহিলা দেখা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা তো মনে করেছি শুধু পানাহার করলে, সহবাস করলে রোজা ভেঙে যায়। তাহলে রোজা ভাঙ্গার আরো অনেক কারণ আছে। গীবত করলে রোজা শেষ, নাম্মামি চুগলি করলে রোজা শেষ, কোন সুন্দরী নারীকে খারাপ খেয়াল করে যদি দেখে রোজা শেষ, এমনি মুখ দিয়ে মিথ্যা কথা বের করেছে, রোজা শেষ। সেজন্য বুখারীতে আসছে, আমার নবীজি বললেন মাল্লাম ইয়াদা কওলা জুর, যে বান্দা মিথ্যা কথা ছাড়ে নাই, মিথ্যা ছাড়ে নাই, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা লাহু তুআমা ওয়া শারাবা, যে আল্লাহর জন্য পানাহার ছেড়ে দেবে কোনো প্রয়োজন নাই। আল্লাহকে রাজি করার জন্য শুধু পানাহার ছাড়লে হবে না, এই মুখটাকে মিথ্যা থেকেও হেফাজত রাখতে হবে। জোরে বলুন। তাহলে রোজা আল্লাহর দরবারে কবুল হয় বা করাবার জন্য মিথ্যা থেকে বাঁচাইতে হবে মুখটাকে, গীবত থেকে বাঁচাইতে হবে, চুগলখড়ি থেকে বাঁচাইতে হবে। এগুলো হচ্ছে ইমানদারের খুব বেশি প্রয়োজন। আমরা বর্তমানে এগুলা খেয়াল করি না। এদিকে রোজাও রাখি, মিথ্যা কথা বলি, এদিকে রোজাও রাখি, গীবত করি, চুগলি করি। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আজকের এই ওয়াজগুলা দেখে শুনে আমাদেরকে আমল করার তৌফিক দিক। অন্তত মাহে রমজান আসলে এই ওয়াজটা স্মরণ রাখার দরকার আছে কিনা? ওই মহিলা দুইজনের পেটের ব্যথা হয়েছিল কেন? গীবত করেছে বিদায়, পেটের ভিতরেও মাংস ঢুকে গেছে, এগুলার কারণে ব্যথা শুরু হয়ে গেছে। সেজন্য হাদিসে পাকে আমার নবীজি ব্যাপকভাবে আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে সে হাদিসগুলো উপস্থাপন করার চেষ্টা চালাচ্ছি। ইমামে আহমদ মুসনাদে আহমদে হাদিসটা নোট করেছেন, ইমামে বাইহাকিও শুআবুল ঈমানের মধ্যে নোট করেছেন, মেশকাত 415 নম্বর পৃষ্ঠা খুললেও পাওয়া যায়। আমার নবীজি বললেন খায়ারু ইবাদিল্লাহি ইযা রুউ যুকিরাল্লাহ, আল্লাহর বান্দাদের মধ্যে উত্তম বান্দা, শ্রেষ্ঠ বান্দা ওই বান্দা যার চেহারা দেখলে আল্লাহ